কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াই, শেষমেশ প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ। কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকা। প্রণতি প্রামাণিক, বয়স প্রায় 37, স্বামী গৌতম প্রামাণিক পেশায় পরিযায়ী শ্রমিক। স্বামীর অবহেলার কারণে দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে দুটি মেয়েকে নিয়ে বসবাস করেন। বড় মেয়ে 11, দ্বিতীয় মেয়ে দ্বিতীয় শ্রেণী। প্রত্যহ নদীতে কাংড়া ধরে জীবিকা নির্বাহ করত। প্রত্যেক দিনের ন্যায় আজ সকাল 6টা নাগাদ অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। সুতিতে টান পড়ায় চেকিং জাল নিয়ে নদীতে নেমে পড়ে প্রণতি। হঠাৎ করে কুমির একটি কোমর ধরে কোনো রকমে প্রাণে বাঁচতে সামনে থাকা গাছটিকে জড়িয়ে ধরে নিজের কাপড় দিয়ে গাছের সঙ্গে জড়িয়ে দেয়। চিৎকার চেঁচামেচি চলতে থাকে। অন্যদিকে কুমির নাছোড়বান্দা জলে নিয়ে যাবে আর প্রণতি প্রামাণিক বাঁচতে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ততক্ষণে বিভিন্ন জায়গায় কামড় দিয়েছে, লেজ মেরেছে কুমির। শেষ পর্যন্ত এলাকার গৃহবধূরা দৌড়ে আসে, লোকজন দেখে কুমির ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে ওই গৃহবধূকে পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে, সেখানে চলছে চিকিৎসা। তবে অসীম সাহস ও রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বর্তমানে জীবন ফিরে পেয়েও খুশি গৃহবধূ। 6টা পর্যন্ত উঠে এসে শেষ মুহূর্তে বালতিটা বাউন্ডারে রাখার পরে ও আবার যখন ক্যাংড়া সুতি টান দেয়, চেকিং জাল গোলাতে গিয়ে গাছটাকে ধরতে গিয়ে কুমিরটা এসে পাছায় ধরে। তখন যন্ত্রণা চেকিং জালটা কী করে ডাঁয়ে মারতে চলে যায়। আবার সেকে ন্যাজ মারার সঙ্গে বাঁ হাতে ধরার সঙ্গে উঠে আসে করতে কিছু লোক জড়ো হলো, কিছু মায়েরা এসে সাহায্য করে তুলছে। কুমিরটা আবার এসে ওকে মৃত্যুর হাত থেকে কীভাবে যে বাঁচাচ্ছে বলা যাবে না, মানে ওকে যেন আবার ধরে। কেন যায় মানুষ? কেন যায়? বাধ্য, খেতে পায় না, কী করবে? ওই মাছ ক্যাংড়া ধরে ওই সংসার যাবে। একটা মেয়ে 11-এ পড়ছে, তাকে তো পড়াতে হবে, তার টিউশনি খরচ দিবে কী করে? এখন বাধ্য ছোটো মেয়েটা পড়ে স্বামী থাকে বাইরে, মদ মাতাল এইভাবে থাকে আর কি। খুব সংসারে মানে জোলা ঘাটিয়ে লোকের মজুরি খাটতে হয়, কিছু নির্ভর করে। আপনার নাম? আমার নাম রীতারানী মাঝি, বাড়ি ছোটো ঘনশ্যামনগর, অশ্বিনী মাইতির ঘাট, অঞ্চল বড় ঘনশ্যামনগর। কি মাঝি বললেন? রীতারানী মাঝি। কে হয়? আমার মেয়ে। কি হয়েছে ঘটনা? কি হয়েছে, ওই মাছ ক্যাংড়া ধরে নদী, ওই হঠাৎ কুমির এসে ওকে ধরে। ও প্রচুর কষ্টে ঝগড়াঝগড়ি করে কোনো রকম কষ্টে ও লড়াই করে, মানে গাছ ধরে লড়াই করে বেরিয়ে এসছে। চকর ধরে গাছ ধরেছিল? হ্যাঁ, গাছ ধরে বেরিয়ে এসছে। হ্যাঁ, নদী দেখছে তো বেরিয়ে আসছে। কামিয়েছে, মানে যাইতেই মারছি, মারছি। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম প্রণতি প্রামাণিক। আর আপনার নাম? মঞ্জুরানী জানা, বাড়ি? বড়দাপুর।